নমস্কার বন্ধুরা, হাঁড়ির খবর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পনিরের একটি নতুন ধরনের রেসিপি, আফগানি পনির। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোটা জিরে, কাসুরি মেথি, 10-12টা কাজু বাদাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প কিছু গোটা গরম মশলা নিয়েছি। 5 চামচের মতন টক দই, দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, কিছু আদা রসুন, এক মুঠো ধনে পাতা আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। 300 গ্রাম পনির নিয়েছি, পনিরগুলোকে এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা আর ধনে পাতার ডাঁটিগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচের মতন সাদা তেল। এবার সমস্ত কিছুকে পনিরের সাথে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা রসুন। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কাজু বাদাম আর ধনে পাতা। এবার সমস্ত কিছুকে হালকা করে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 5 চামচ টক দই, সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ তেল। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার পনিরগুলোকে ভেজে নেব। সমস্ত পনিরগুলোকে একবারে ভাজা যাবে না, তাই দুবারে ভেজে নেব। এক দিকটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বাকি দিকটাকেও ভেজে নেব। সমস্ত পনির ভাজা হয়ে গিয়েছে। পনির ভাজার পর যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব বানিয়ে রাখা পেস্ট। এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে অনেক মশলা লেগেছিল, তার মধ্যে 1 কাপ জল দিয়েছি। এবার সেই জলটাকেও আমি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি, একটু নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা পনিরগুলোকে একে একে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইয়ের ঢাকাটা 3 থেকে 4 মিনিটের জন্য বন্ধ করে দেব। আসুন এবার ঢাকাটা খুলে দেখে নিই। দেখুন বন্ধুরা, আফগানি পনির তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা এটাকে লুচি, পরোটা, রুটির সাথেও খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তাহলে আসছি বন্ধুরা।